हे गाइस, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো সবাই? সব ভালো তো? রয় জালেমে आपका स्वागत है। সো আই থিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পড়েই নিয়েছো আজকে টপিকটা কী নিয়ে। সো বেসিক্যালি আমি সপ্তমী ব্লগ উইথ সপ্তমী মেকআপ লুক করতে চলেছি, বাট আমি জানি না ব্লগে কী দেখাবো, বিকজ এখন রাত্রি হয়ে গেছে অলরেডি, সপ্তমী আর নেই। সকাল থেকে আমি ভেবেছিলাম যে কিছু করবো, এদিক সেদিক যাবো, বাবা মায়ের সাথে ঘুরতে বেরোবো, বাট আনফর্চুনেটলি সেই প্ল্যানগুলো হয়ে ওঠেনি অ্যাজ ইউজুয়াল। তো আমার কোনো ইন্টারেস্টিং সপ্তমী নেই। ক্যান ইউ ইমাজিন, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার পুজো যেখানে আমি সপ্তমী সন্ধে হয়ে গেল এখনও অবধি একটা দুর্গা ঠাকুর দেখিনি। ও গড, কিচ্ছু করার নেই, এভাবেই কাটাতে হবে এবারের পুজোটা। মানে সিরিয়াসলি আমি এতদিন ধরে ঘরেই বসে রয়েছি, মানে চতুর্থী তো ছেড়ে দিলাম, পঞ্চমীর দিন অফিস ছিল মেনে নিলাম, ষষ্ঠীর দিনও তা পঞ্চমীর দিন একটু গান বাজনা করেছিলাম, অফিসে প্রোগ্রাম ছিল, বাট ষষ্ঠীর দিনও সেভাবে কাটেনি, ঘরেই বসে কাটালাম। আজকেও পুরো দিনটাই ঘরে, আজকে রাতেও কোনো প্ল্যান নেই, ঘরে বসে বসে বোর হচ্ছি। নিউ নর্মাল দুর্গা পুজোতে আমি ভাবলাম কী করবো, তোমাদের সাথে আড্ডা মারা যাক। আড্ডা তো সেভাবে কি, মানে কোনো মিডিয়াম নেই সেরকমভাবে, অত পরিচিতি নেই যেখানে আমি আড্ডা মারতে পারি, লাইক কোনো লাইভ এলেও লোকজন পাত্তা দেয় না আমাকে, সেটা আলাদা ব্যাপার। তো বেসিক্যালি আজকে আমার কোনো কাজ নেই, মানে অনেক দিন পর ঘরে বসে রয়েছি, অফিস থাকে, না হলে মা কোনো না কোনো কাজ ধরি, পুজোর দিন মাও কিছু কাজ করাচ্ছে না, তো কী করবো? বন্ধুবান্ধব নেই এখানে, সবাই যে যার মতন বাইরে রয়েছে, অথবা থাকলেও কেউ ভয় বেরোবে না এখন, আমাকেও বেরোতে দেবে না, তো কী করবো? ঘরে বসে কিছু তো একটা করতে হবে, তো প্রোডাক্টিভ কিছু করার জন্য আমি ব্লগ শুরু করেছি এখন। তো সপ্তমী ব্লগে অ্যাজ আই সেড যে আমি সকাল থেকে বেরোইনি, তো আমি কী দেবো জানি না, ওই মেকআপ লুকটাই দিই আপাতত, তারপর দেখা যাক কী হয়। চলো, এই বছরের মাথায় ধুম চলেছিল, বেশি তো জামা কাপড় কিনছি না, ইউটিউবের ব্লগারদের দেখেছি প্রচুর মেকআপের রিভিউজ দিতে, মেকআপ লুক শেয়ার করতে, তো আমি সেগুলো দেখে বার খেয়ে তো কিনে নিয়েছি অনেক কিছু, বাট সেগুলো কী করে ইউজ করে তো জানি না, করিনি। যাই হোক, চেষ্টা করবো। কিছু কিছু জিনিস জানি, একদম জানি না তা না, কাজল ফাজল তো ইউজ সবাই করতে পারে, বাট হ্যাঁ আমি অনেক কী বলে কনসিলার, কন্টোর, এসব অনেক কিছু কিনেছি, তো সেগুলোর জন্য আমি ঘরে হলেও আজকে সাজবো। So without wasting much more time, let's get started. একটা গার্ডেনে আমি চুলটা বেঁধে নিই, আমার যা চুল, ওফ বাবা, না বাদে কিছু করতে পারবো না, কোনো ভিডিও কোনো কিছু, মানে কোনো মেকআপ লুকই দেখাতে পারবো না। আর হ্যাঁ, আমি এই হেয়ার ব্যান্ডটা কিনেছি সেটাও বেঁধে নিচ্ছি, সো কিউট, দুটো বাগস বানির মতন কান টাইপের আছে, তো এটা মিনিসো থেকে কেনা, খুব কিউট লেগেছে আমার, তাই কিনে নিয়েছি, পরে নিয়েছি হেয়ার ব্যান্ড, সি কি কিউট। সো কী যেন করতে হয়, ওই প্রাইমার আমার কাছে নেই, সিরিয়াসলি বলছি, অত কেনার ক্ষমতা নেই, প্রাইমার কেন লাগায় তাও জানি না। যাই হোক, আমি তার বদলে আমি ময়শ্চারাইজার ইউজ করি, ডেইলি ময়শ্চারাইজার, সেটাই আমি অলরেডি মুখে মেখে নিয়েছি, সেটা হচ্ছে মামা আর্থের এই অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। কীভাবে দেখায় জানো? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এইটা কিনে নিয়েছি আমি, মানে এটা আমি ডেলি ইউজ করি, বাট হ্যাঁ, প্রাইমারের সাবস্টিটিউট হিসেবে আমি শুনেছি কেউ তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তো আমার কাছে আপাতত অ্যালোভেরা জেল, এই গুড ভাইবসের এটা রয়েছে, যেটাও আমি প্রাইমারের পর, ময়শ্চারাইজারের পর এইটা মেখে নিয়েছি অ্যাজ আ প্রাইমার। সো তোমাদের কাছে যদি প্রাইমার না থাকে, তোমরা অল্প অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আপাতত আমার কাছে এই অ্যালোভেরা জেলটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গুড ভাইবসের অ্যালোভেরা জেল। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে, আমার ক্যামেরাতে একটু গন্ডগোল আছে, ফোকাস হতে চায় না মাঝে মাঝে। যাই হোক, এইটা আমার কাছে আছে, আর এটা প্রিটি গুড, আমার খুব পছন্দের একখানা অ্যালোভেরা জেল। এনিওয়েজ, আর টাইম নষ্ট করা যাবে না, কী করতে হয় জানো? নেক্সট স্টেপ ফাউন্ডেশন। হ্যাঁ, তো যারা লাইট মেকআপ ইউজ করো, আমার মতো, আমি ডেলি মেকআপ সেরকমভাবে করি না, বাট হ্যাঁ, যদি কোথাও একটুখানি অফিসে গেলাম বা কোনো পারপাসের জন্য মেকআপ একটু গ্লো আসার জন্য আমি ইউজ করি হচ্ছে ল্যাকমি 925 দিস ওয়ান, যেটা আমার ফাউন্ডেশনের কাজ করে দেয়, আমার আর লাগে না আলাদাভাবে। বাট আমার একটা ফাউন্ডেশন আছে, বিকজ আমি প্রোগ্রাম, মানে নাচ টাচ করি, তো সেই জন্য আমি একটা ফাউন্ডেশন কিনেছিলাম, আর পুজোতে ইউজ করার জন্য কিনেছিলাম, এই বছর না, আগের বছর। সেটা এখনও যেরম ছিল, একটু কমেছে, ওই নাচ ফাচ করেছি লকডাউনে প্রচুর, ফেসবুকে দিয়েছি অনেক নাচের ভিডিও, কেউ তো তোমরা দেখো না, যাই হোক দেখো পারলে সময় করে, এই ইউটিউবেও আছে কিছু কিছু, যাই হোক দেখে নিও। আমাকে আর একটা নতুন ফাউন্ডেশন কিনতে হবে তো, যে করেই হোক, তো সেই জন্য আমাকে আজকে ফাউন্ডেশন ইউজ করতে হবে, তো আমি এটা ইউজ করছি না, বাট যারা তোমরা মানে ফাউন্ডেশন পার্সন নও যারা, তাদের জন্য এটা খুব ভালো একটা, কী বলে এটাকে, সিসি না বিবি না সিসি, হ্যাঁ সিসি ক্রিম, খুব ভালো, ইউজ করতে পারো।
আচ্ছা, আমি ইউজ করছি লোটাসের পিওর রেডিয়েন্স এই ম্যাট গ্লো ডেইলি ফাউন্ডেশন। এটা দেখেছো এতটুকুনি হয়েছে 1 বছরে, লেখাটা উঠে গেছে, মানে এতদিন হয়ে গেছে 1 বছরে, বাট আমি ওটাই ইউজ করবো বিকজ এটা আমাকে শেষ করতে হবে। তো এটা ভালো, সত্যি ফুল কাভারেজ দেয়। অ্যান্ড আমি যখন মানে পুজোতে, আগের বছর পুজোতে এটা মুখে মেখে সকালবেলা বেরিয়েছিলাম, অ্যান্ড আমি সোয়েট করিনি এক ফোঁটা। হ্যাঁ, এই যে এটা ফাউন্ডেশন, অ্যাজ আই সেড, ফাউন্ডেশনের আগে ফাউন্ডেশনের আগে একটা কাজ আছে, সরি কী যেন, প্রথমে ফাউন্ডেশন না গুলিয়ে ফেলেছিলাম। ফাউন্ডেশনের আগে এই যে আমার মুখে ভর্তি ব্রণ হয়েছে, মানে পিম্পলস বা অ্যাকনে যাই বলো তোমাদের ভাষা, তো সেই অ্যাকনেগুলোকে আমাকে লোকাতে হবে লোকজনকে যাতে না দেখে যে আমার কোনো ডার্ক স্পট অ্যান্ড আছে। তো সেটার জন্য আমি কিনেছি এই যে ফিট মি কনসিলার, হ্যাঁ ফিট মি কনসিলার। এটা ইন শেড কোথায় লেখা থাকে, স্যান্ড ইন শেড স্যান্ড। তো এইটা কিনেছি, যেটা আমার এই পুরো মুখে ভর্তি দাগগুলোকে সরিয়ে দেবে, জাস্ট ভ্যানিশ। এটা এই আন্ডার আই সেকশনটাতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এছাড়াও যেসব পিগমেন্টেশন যেসব জায়গায় বেশি, সেই জায়গাগুলোতে একটু বেশি করে লাগিয়ে নিতে হবে। তো আমি নাকের ওপরও একটু লাগিয়ে নিয়েছি বিকজ একটু গ্লো করবে, আর চোখের ওপরে আমার পিগমেন্টেশনে ভর্তি, তো সেই জন্য ওখানে একটু লাগাতেই হবে, কিছু করার নেই। আর যেখানে কোনো অ্যাকনে আছে, অ্যাকনের দাগ বা সামথিং, সেখানগুলো লোকানোর জন্য লাগিয়ে দিতে পারো। তো আমি ভূতের মতন মুখে এগুলো লাগিয়ে নিয়েছি। নেক্সট কাজ হচ্ছে একটা স্পঞ্জ বা এটাকে বলে বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে আমার এটাকে পুরো ফিক্স করা। হ্যাঁ, এটা নোংরা হয়ে রয়েছে কারণ আমি কালকে ইউজ করেছি। সো আমি এটা মিক্স করে নিচ্ছি উইথ ড্যাবিং মোশন। ঠিক আছে, এবার আমি ফাউন্ডেশনটা ইউজ করে নেবো। তো ফাউন্ডেশন ইউজ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ব্রাশ, অফকোর্স ফাউন্ডেশন ব্রাশ আমার আছে, আমি কিনেছি ব্রাশ এসে। কোথায় গেল? তো আমি একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করবো ফাউন্ডেশনটা লাগানোর জন্য, ছোটো মতো হ্যান্ডি, যেখানে সেখানে নিয়ে বেরোনো যাবে। বেরোলে জমে গেছে। আমি নিয়ে নিয়েছি হাতে ফাউন্ডেশনটা, আমি ব্রাশে করে এভাবে লাগাচ্ছি। তো আমি এই ইউটিউব ভিডিও দেখে যা শিখেছি, এইটা দিয়ে যদি মানে বিউটি ব্লেন্ডার দিয়ে যদি আমি ব্লেন্ড করি, তাহলে মিডিয়াম কাভারেজ বা ন্যাচারাল একটা গ্লো পাওয়া যায়। আর যদি ব্রাশ দিয়ে করা হয় তাহলে ফুল কাভারেজ অ্যান্ড পুরো মেকআপ গ্লো কি এটা বলে ওটাকে পাওয়া যায়। তো আমি এটাই করবো, এখন পুজো, আমাকে বেশি করে সাজাতে হবে। তোমার গলা এবং আমার মুখের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, তো সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি আরেকটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি এবং সেটা সুন্দরভাবে গলাতেও লাগিয়ে নিচ্ছি। তো তোমার সবাই দেখতে পাচ্ছ মুখটা ফ্যাটফ্যাটে সাদা হয়ে গেছে। নাও এই ধবধবে সাদাটাকে একটুখানি ন্যাচারাল লুক দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে স্টুডিও ফিক্স ইউজ করতে হয় বা কম্প্যাক্ট যাই বলো। তো আমার কাছে আপাতত আছে ল্যাকমি অ্যাবসলিউটের এই কম্প্যাক্টটা। হ্যাঁ, নোংরা হয়ে গেছে এই যে এইটা, তো আমি এটা ইউজ করছি। এর প্যাকেজিংটা কি সুন্দর, এটার মধ্যে আছে। আর আমি একটা ইউজ করছি পাউডার ব্রাশ, বা এই একটাই ব্রাশ, এটা ইউজ করছি। পাউডার ব্রাশ বলো আর যাই বলো তোমরা। তো এটা চোখের তলায় লাগিয়ে নেব। নাও যেটা কাজ হচ্ছে, আরেকবার আমাকে কনসিলারটা নিতে হবে, যেটা আমি কোথায় রেখেছি হারিয়ে ফেললাম। এই তো এটাকে নিয়ে এইটা আর কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি ভি ফেস ডুও সিক মেবলিন নিউ ইয়র্ক। এইটা যারা একদিকে কন্ট্রোর একদিকে হাইলাইটার, যেটা হাইলাইটারটা আমার গেছে, আমার পছন্দ নাই হাইলাইটারটা, তো আমি কন্ট্রোর ইউজ করছি এটা। তো সেটা তো আমি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে ভালোভাবে উইথ আ বিউটি ব্লেন্ডার। কাজ হচ্ছে আমি কনসিলারটা নিয়ে আইব্রোর এখানটায় লাগিয়ে নেব। তো ব্যাপারটাকে ঠিক এরমভাবে লাগিয়ে নিলাম আইব্রোটাকে। তো এটা লাগানোর উদ্দেশ্যটাই হচ্ছে আইব্রোটা খুব সুন্দরভাবে বোঝা যায়, দ্যাট ইজ দ্য অনলি রিজন। তো এটাকে আমি ব্লেন্ড করার জন্য যেটা ইউজ করব, this blending brush.
ব্লেন্ডিং ডান। কিছু কিছু জায়গা বাকি আছে কি, মোটামুটি ঠিকই আছে, আর লাগবে না। তো নেক্সট স্টেপ হচ্ছে আইব্রো। আমি আইব্রোর জন্য ইউজ করছি সুগারের এই আই পেন্সিলটা, যেটা শেড জেরি ব্রাউন আই পেন্সিল। আমার অন্য আই পেন্সিলের থেকে আমার খুব পছন্দ এটা, যেরকম দেখতে। এটার এদিকে একটা স্পুলি আছে আর এইদিকে হচ্ছে আই পেন্সিলটা। স্পুলিটা দিয়ে একটু হেয়ারটাকে ব্রাশ করে নিই। এদিকটা দিয়ে এখন আইব্রোটা করে নেবো। তো তোমরা আমার এদিকে আইব্রোটা দেখতেই পাচ্ছ, ঠিক এরকমভাবে এদিকটাও করে নেবো। ইজ ডান। সি নাও গোয়িং ফর দ্য নেক্সট স্টেপ। মেকআপের জন্য নিয়ে নিচ্ছি ফার্স্ট আমি এই ব্রাশটা আর এই প্যালেটটা, দ্যাট ইজ নিকাকে আই প্যালেট অটম স্পাইস। তো এটার আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, মাঝেরটা। নিচ্ছি এই ব্রাশটা আর নিয়ে নিচ্ছি আইশ্যাডো প্যালেট ল্যাকমি অ্যাবসোলিউটের ইনফিনিটি আইশ্যাডো প্যালেট, যেখানে আমি ইউজ করব এই কালারটা। ঠিক আছে, এভাবে আমি নিচটাও লাগিয়ে নেবো। আমি এই সাইডটাও করে নিচ্ছি আই লুকটা। টান নাও, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি নিয়ে নিচ্ছি এই ব্রাশটা, এটাকে কী ব্রাশ বলে, ফ্ল্যাট ব্রাশ আই গেস, আইশ্যাডো ফ্ল্যাট ব্রাশ। আর এই সেম প্যালেট থেকে আমি এই কালারটা চুজ করছি, কারণ তোমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, আমি ইউজ করবো ভেবেছি, তুমি এটাই ইউজ করবে। আই ডোন্ট নো আমাকে কেমন লাগবে, লেটস সি। নাও ফর ব্লেন্ডিং পারপাস আমি নিয়ে নেবো এই ব্রাশটা, যেটা জাস্ট এই দুটোর মাঝখানে হালকা ব্লেন্ড করবো। ইটস ডান। তো এবার আমার নেক্সট কাজ হলো, পড়ে যাচ্ছে সব, আইলাইনার বা কাজল। ফার্স্ট কাজল, তার দেন আইলাইনার। তো আমার বেসিক্যালি কোনো লাইনার সেভাবে শ্যুট করছে না আজকাল। আমার এখনও সব কিছুতেই অ্যালার্জি, কারণ লাইনারও অ্যালার্জি, আমার চোখ টোক ফুলে যাচ্ছে। তো আমি একটাই জিনিস ইউজ করি, যেটা আমার বোথ পারপাসে ইউজ হয়েছে, সেটা আইলাইনার হোক আর কাজল হোক। সেটা হলো, এক সেকেন্ড, তো সেটা হলো মেবলিনের নিউ লাস্টিং ড্রামা জেল লাইনার। তো এটা আমার সব কাজেই এসে যায়, কাজলেরও কাজ করে অ্যান্ড লাইনারও কাজ করে, আর এটা স্যুটও করে আমার অন্য কিছুর থেকে। বাকি এমনি লিকুইড লাইনার কোনোটাই আমার কাজ করছে না। এটা এইটুকুনি একখানা কন্টেনার আছে অ্যান্ড এইটা ব্রাশটা দিয়ে ইউজ করতে হয় কাজল লাগানোর জন্য। তো আমি কাজলটা লাগিয়ে নিই। আমি ঠিক এদিকের মতন এদিকটাও করে নিচ্ছি। সো মাই আইজ আর ডান, ইউ ক্যান সি দ্যাট। না, ডান না, একটা ছোট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে চোখের তলা আমি একটা হোয়াইট কাজল লাগিয়ে নিচ্ছি, বা ন্যাচারাল যে কোনো ইউজ করতে পারো, যেটা চোখটাকে একটু বড় দেখায়। সো মেকআপ আর্টিস্টের থেকে জেনেছি যে যখন আমরা চোখের তলা যদি চোখটাকে একটু বড় দেখাতে চাই, একটু ড্রামা লুক ক্রিয়েট করতে চাই, দেন ইটস গুড। সো লেটস ট্রাই ইট অ্যান্ড তোমরা দেখে নিতে পারবে যে কেমন লাগে। সো বেসিক্যালি এটা ওয়াটার লাইনে ইউজ হবে and it looks, the final looks like this. তো আমার আই মেকআপ লুক রেডি। নাও ইটস টাইম ফর ব্লাশ। ওয়ার ইজ মাই ব্লাশ? আপাতত যে ব্লাশটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমি 925-এর এইটা। সো আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এটা খুব কিউট দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। সো হালকা একদম অল্প নেব, লাইক দিস। সো আমার মেকআপ লুক অলমোস্ট ডান। তো এটাকে আমি সেট করে নেওয়ার জন্য একটা মেকআপ ফিক্সার ইউজ করব, সেগুলো আমার ইউটিউবে দেখে শেখা। তো আমি আপাতত ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সার স্প্রেটা। তো আফটার মেকআপ জাস্ট মুখের সামনে এসে এভাবে করে নিতে হবে। দেন ইউজ করব মাস্কারা অ্যান্ড হাইলাইটার।
সো আমি মাস্কারার জন্য ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা, দিস ওয়ান। এই মাস্কারার জিনিসটা খুব ভালো লাগে, এটা অলরেডি কার্ল টাইপস তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটা আমাকে কোনো কার্লার টাইপস কিছু ইউজ করতে হয়, আমি জানি কার্লার কখন ইউজ করি না, কাজে লাগে কতটা কে জানে। উপস, কাণ্ড না করলে হয় না। সো মাস্কারা ডান। না আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হাইলাইটার। সো হাইলাইটারের আমার কোনো ব্রাশ নেই, তো আমি মোটামুটি কোনো ফাউন্ডেশন ব্রাশ টাইপ কিছু একটা ইউজ করে নেবো, লাইক দিস, সেরকম কিছু একটা ইউজ করে নেবো। খুব বেশি হাইলাইটার লাগানো আমার পছন্দ না, তাই মোটামুটি হালকা করে একটা লাগিয়ে নিয়েছি। আর এরপর লাস্ট যে স্টেপটা বাকি আছে সেটা হচ্ছে লিপস্টিক। তার আগে আমি একটা লিপ বাম ভালো করে লাগিয়ে নিই। তো লিপ বাম আমি ইউজ করছি এইটা ল্যাকমি লিপ লাভ ইন শেড ম্যাঙ্গো। তো একটা লিপ বাম ইউজ করার পর দেন আই উইল গো ফর দ্য লিপস্টিক। তো আই উইল গো উইথ দিস ওয়ান। সো এটা হচ্ছে অ্যাভনের একটা লিপস্টিক, আমার কালারটা খুব পছন্দ, সি। আর আমি এটার সাথেও কাছাকাছি একটা কোনো কালার লাগিয়েছি, সো দ্যাটস আমি এটা ইউজ করছি। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না কতটা ভালো লাগছে, তো আমি এখন গিয়ে জলদি চেঞ্জ করে ড্রেসটা এখনই আসছি। সো আই এম রেডি নাও, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। সো এই লুকটা কীরকম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। সো অনলি থিং যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে পারফিউম। সো আমি একটু পারফিউম দিয়ে নিচ্ছি, অ্যান্ড হাতে একটু লাভ দ্য স্মেল। So I'm ready now, just need to comb my hair. It's messy little bit, so let's go. So finally I brushed my hair, but straight হয়নি, straight করা উচিত ছিল, ভুলে গেছি স্ট্রেটনার ইউজ করতে। এনিওয়েজ এই তো যাবো, এইটুকুনি তো যাবো, কোথায় আর যাচ্ছি, জাস্ট বিকজ অফ এই ব্লগ, এই মেকআপ লুকটা ক্রিয়েট করা, একটু পাড়া এদিক ওদিক যাওয়া, তার জন্য আর চুল ঠিক করে লাভ নেই। তো মা এখন বললো, ভেবেছিলাম যে আর কোনো কাজ নেই, মেকআপ করে ব্লগ করে দিয়ে, বাট হ্যাঁ মা বলছে একটুখানি পাড়ায় ঘুরতে যেতে। সো লেটস গো। আর আমার ক্যামেরাটাও আমি চার্জ দিয়ে নিয়েছি, কয়েকটা ছবিও তোলা হয়ে যাবে। সো যাই, পাড়ার পুজোটা দেখে আসি, আর কিছু ছবিও তুলে নিই। উপস, মোস্ট ইম্পর্টেন্ট থিং, মাস্ক, এটা তো ভুলেই যাচ্ছিলাম, সেটা পরে নিই জলদি জলদি। ফাইনালি অল সেট অ্যান্ড রেডি টু গো। তো আমি ক্যামেরা নিয়ে নিয়েছি আমার সাথে, তো ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিই। তো আমার সাথে ক্যামেরা নিয়ে নিয়েছি, তো আর তো কোথাও যাওয়া হলো না, তাই এখন গিয়ে বাইরে জাস্ট ছবি টবি তুলবো। লেটস গো। সো ফাইনালি আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, আমার পাড়ার পুজো মণ্ডপে চলে আসছি। তো প্রতিবার এখানে মোটামুটি বড় করেই পুজো হয়, কিন্তু এবারে খুবই ছোট পুজো হয়েছে ডিউ টু দিস প্যান্ডামিক। ওকে, তো মিষ্টির দোকানে চলে এসছে, মিষ্টি কিনতে নাও। এটা আমাদের কাঁচরাপাড়ার অগ্রগামী প্যান্ডেল, যেটা প্রতি বছর প্রতিমার জন্য বিখ্যাত এই প্যান্ডেলটা। এবারে কোনো কিছু আগেরবারের মতন না, তাও ঠাকুর দেখতে পাচ্ছি, মাকে দেখতে পেরেছি, মায়ের আগমন হয়েছে, সেটাই অনেক বড় ব্যাপার। তো এনজয় করলাম আর ফাইনালি ঠাকুর দেখে। সো ফাইনালি বাড়িতে আবার ব্যাক করে গেছি। উফ, আশেপাশে যেসব পুজোগুলো অনেক বড় বড় প্যান্ডেল হতো এতকাল, আজকে খুবই ছোট প্যান্ডেল করেছে, দু একটা দেখলাম, পাড়ার পুজো আর কিছু কিছু এখানকার পুজো, যেগুলো অনেক বড় প্যান্ডেল হতো। বাট এবছর সব জায়গায় খালি খালি, লোকজন সেরকম নেই রাস্তায়, খারাপও লাগছিল। বাট এটাই নিউ নর্মাল, এটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই, আমাদের যে প্যান্ডামিকের সাথে লড়তে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ও, একটা জিনিস বলতে তো ভুলেই গেছিলাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড ডান দিকে একদম সাইডে একটা ছোটো বেল আইকন আছে, তো ক্লিক করে দেবেন, আদারওয়াইজ নোটিফিকেশন পাবেন না। ততদিন সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। সি ইউ।